গণভবন নামটি উচ্চারিত হলেই অনেকের চোখে ভেসে ওঠে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবনের চিত্র। দীর্ঘদিন ধরে গণভবনকে ঘিরে এমন একটি ধারণা গড়ে উঠলেও বাস্তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। দেশের আলোচিত এই সরকারি ভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ কিংবা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কেউ বসবাস করেননি। এমনকি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও গণভবনকে সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করতেন না। মূলত গণভবন বিশেষভাবে পছন্দের ছিল শেখ হাসিনার। তিনি যতবার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, প্রতিবারই গণভবনকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন। দীর্ঘ সময় ধরে টানা ক্ষমতায় থাকার ফলে গণভবন ধীরে ধীরে প্রধানমন্ত্রীর বাসভবনের প্রতীকী পরিচয় পায়। ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত শেখ হাসিনা সেখানেই বসবাস করছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের পর গণভবনের ব্যবহারেও আসে ঐতিহাসিক মোড়। ওই দিন ঘটে যাওয়া জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে সরকার গণভবনকে একটি স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয়। এর ফলে ভবিষ্যতে গণভবন এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হবে না, এ বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে যায়। এমন বাস্তবতার সামনে আসে নতুন প্রশ্ন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে? তবে এ বিষয়ে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের ওপর ছেড়ে দিয়েছে। এর মধ্যেই জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে অবস্থিত স্পিকার এবং ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর জন্য একটি নতুন বাসভবন নির্মাণের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগ এবং কৌশলগত বিবেচনায় সেই পরিকল্পনা থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারকরা। খোঁজ নিয়ে জানা গেছে, ভবিষ্যৎ সরকার প্রধানের নিরাপত্তার বিষয়টি এই সিদ্ধান্ত পরিবর্তনের মূল কারণ। রাজধানীর ব্যস্ত এবং জনবহুল এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবন স্থাপন করলে নিরাপত্তা ঝুঁকি যেমন বাড়তে পারে, তেমনি নগরবাসীর চলাচলেও সৃষ্টি হতে পারে বাড়তি ভোগান্তি। এসব বিষয় বিবেচনায় নিয়ে নতুন এবং তুলনামূলকভাবে নিরাপদ স্থানের সন্ধান চলছে। এক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা ছাড়াও রাজধানীর আরও কয়েকটি বিকল্প স্থান প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হয়েছে, যদিও এসব স্থানের নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং হেয়ার রোডের ২৪-২৫ নম্বর বাংলোবাড়িকে কেন্দ্র করে সমন্বিত পরিকল্পনায় ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে গড়ে তোলার বিষয়টি আলোচনায় ছিল। তবে যমুনা ঢাকার একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এবং হেয়ার রোড থেকে তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াতের পথে তীব্র যানজটের আশঙ্কা দেখা দেওয়ায় এই প্রস্তাব নিয়েও আপত্তি ওঠে। সংশ্লিষ্টদের মতে এতে নগরবাসীর দুর্ভোগ আরও বাড়তে পারে। এছাড়া মিন্টো রোডে দুটি প্লট একত্র করে প্রধানমন্ত্রীর নতুন বাসভবন করার প্রস্তাবও আলোচনায় আসে। কিন্তু এখানেও যানজট, নিরাপত্তার ঝুঁকি এবং প্রশাসনিক ব্যবস্থাপনার জটিলতা বিবেচনায় নিতে হচ্ছে। সব মিলিয়ে দেশের নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচন পরবর্তী সরকারই এ বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।